নমস্কার। ইউটিউব প্রাণারাম চ্যানেল, এই প্রাণারাম চ্যানেলে সুধীক দর্শকবৃন্দকে স্বাগত জানাই। যারা ইউটিউব প্রাণারাম চ্যানেলের নিত্য দর্শক, তাদেরকে এই যে এই প্রিমিয়ারের পঞ্চম পর্বেও চতুর্থ পর্বের মতো, তৃতীয় পর্বের মতো, আগের পর্বের মতো স্বাগত জানাই। আপনারা এই সোম থেকে শুক্র যে প্রিমিয়ারটি চলছে বিকেলে 4টা থেকে 5টা এরকম সময় দেওয়া আছে। আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি উপলক্ষে গদাধর আশ্রমে একটি অনলাইন ভক্ত সম্মেলন ছিল। সেই জন্য প্রিমিয়ারটি আজকে বিকেল 3:30 থেকে হয়েছে। আগামীকাল থেকে আবার 3:30 থেকে অথবা 4টা থেকেই হওয়ার সম্ভাবনা আছে। যে প্রিমিয়ারটি হবে আপনারা আগে জানতে পারবেন। সেই পঞ্চম পর্বের প্রিমিয়ারে আপনারা সকলে উপস্থিত থাকবেন। আগের মতো সকলে সহযোগিতা করবেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এর আধার যে শাস্ত্র, এ বিষয়ে আপনারা নিঃসন্দেহান চিত্তে সন্দেহমুক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ উপদেশকে উপভোগ করবেন, শাস্ত্র কথা উপভোগ করবেন এবং শাস্ত্র কথার আলোকে শ্রীরামকৃষ্ণ উপদেশ নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিতে যাতে আমরা পারি, আমরা সেই উপদেশের আলোকে, শাস্ত্রের উপদেশ বা শ্রীরামকৃষ্ণ উপদেশের আলোকে আমরা আধ্যাত্মিকভাবে যাতে সমৃদ্ধ হতে পারি, এগিয়ে যেতে পারি, আমাদের লক্ষ্য ভগবান লাভ যাতে সহজ হয়, সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে মূল গ্রন্থটি মাস্টারমশাই শ্রীমা আমাদের উপহার দিলেন, সংসার বিষ, এই বিষের জ্বালা, এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই মূল গ্রন্থটির থেকে নেয়া অবতার তত্ত্ব বিষয়ক যে উপদেশগুলো সংকলন করে নেওয়া হয়েছে, বা আমরা সংকলন করে নিয়ে সংকলিত যে নির্দিষ্ট উপদেশগুলি আছে অবতার বিষয়ক, অবতার তত্ত্ব বিষয়ক, তার সেই উপদেশগুলোর যে শাস্ত্রীয় ভিত্তি, কতখানি শাস্ত্রীয় সাম্য সেই উপদেশগুলোতে আছে, সেগুলো বিচার বিবেচনা চলছে। আগের পর্বে হয়েছে, এ পর্বেও হচ্ছে। আমরা আগের পর্বে শেষ করেছিলাম এইভাবে, চৈতন্যদেবের জ্ঞান ও ভক্তি দুই ছিল। তিনি ঈশ্বরের অবতার, এইটুকু 1 নম্বর। এই উপদেশের এই অংশে 1 নম্বর দেওয়া হলো। তার জীবের উপর সার্বভৌম চিনি দিয়ে দিলেন, ফরফর করে উড়ে গেল, চিনি ভিজল না হওয়াতে। এর দ্বারা কি প্রমাণিত হলো? তিনি জীবকে সংযত করতে পেরেছেন। এই জীব অন্যান্য সকল ইন্দ্রিয়ের পাশাপাশি জিহ্বারূপ এই যে জ্ঞানেন্দ্রিয়টি, এটি বড় প্রবল। এটাকে সংযত না করতে পারলে সন্ন্যাসী হওয়া নাকি যায় না। তো চৈতন্যদেবের এতখানি বৈরাগ্য ছিল যে জিভে চিনি দেওয়া সত্ত্বেও জিভে জল এলো না, চিনি ভিজল না, সর্বদাই সমাধিস্থ। শ্রী চৈতন্য সম্পর্কে ঠাকুর বলছেন, জ্ঞান ভক্তি দুই ছিল, তিনি ঈশ্বরের অবতার। এই অবতার কথাটুকু, এত উপদেশের মূল কথা, সার কথা, অবতার তিনি করুণায়াবতীর্ণ কলৌ অনর্পিত চরিং চিরাত, করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাং स्वभक्ति श्रियम हरिः पुरट सुंदर द्युति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वह शचिनंदनः। এতগুলো কথার মধ্যেই অবতার হয়েছেন তিনি করুণায়। প্রেম ভক্তিরূপ যে তাঁর ঐশ্বর্য, এটি জগতে বিলোবে বলে, যে প্রেম ভক্তি আগে কখনো জগৎ দেখেনি, এইরকম অনর্পিত সেই চরিত্র,
সে অনর্পিত সেই স্বভা, অনর্পিত সেই প্রেম ভক্তি অর্পণ করতে শিশচিনন্দন শ্রী চৈতন্য আবির্ভূত হয়েছেন। তিনি অবতার ছিলেন, তার জ্ঞান ভক্তি ছিল, ভক্তির কথাটা এখানে আছে, সাদৃশ্য আছে শ্রীরামকৃষ্ণের উপদেশের সঙ্গে। কিন্তু তিনি যে অবতার হয়ে এসেছিলেন লোকশিক্ষার জন্য, এই জ্ঞান ভক্তি প্রদানের জন্য, এই ভাবসাম্যটা আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশ এবং চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের সেই বিখ্যাত শ্লোকটির সঙ্গে আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। আমরা কিন্তু খুঁজে পেলাম সাদৃশ্য, ভাব সাদৃশ্য। এবার পরবর্তী আজ থেকে যেটি আমি শুরু করতে চাইছি, আরেকটি নতুন উপদেশ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অবতার তত্ত্ব বিষয়ক নতুন উপদেশ। সেটি হলো লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে অবতার থাকেন। বললেন লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে অবতার থাকেন। অবতার ভক্তি নিয়ে থাকেন, ভক্ত নিয়ে থাকেন। কারণ ভক্তিশাস্ত্রেই তো অবতার তত্ত্ব। জ্ঞানীর পক্ষে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের ভাষায় অবতার বলে কিছু হয় না। এই অবতার নিয়ে বেশি কথা নেই, কথা হওয়ার কথা নয়। তো সুতরাং এখানে ভক্তির অবতার, শক্তির অবতার, ঠিক শক্তির সাহায্যে অবতার। মহামায়ার ইচ্ছা ছাড়া, শক্তি ছাড়া, আদ্যাশক্তি ছাড়া অবতার গ্রহণ হতে পারে না, অবতার লীলা সম্ভব নয়। ঠিক, কিন্তু ভক্তি নিয়েও অবতার। ভক্তি আর ভক্ত যদি না থাকতো তাহলে এই অবতারের কোনো প্রয়োজন যেন ছিল না। জ্ঞান ভক্তি দুই দিতে আসছে, কিন্তু ভক্তি যেন এখানে প্রধান ব্যাপারটা। ভক্তিশাস্ত্রেই তো অবতার তত্ত্বটা বিশেষ করে আলোচিত। বৈষ্ণবীয় ভক্তিশাস্ত্র বলি, শ্রীমদ্ ভাগবত, গরুর পুরাণ আদি, এই সমস্ত জায়গায় অবতার কথাটি আছে। ভক্তমাল গ্রন্থ বৈষ্ণবদের অন্যতম প্রিয় অন্যতম গ্রন্থ। তারপর চৈতন্য চরিতামৃত বলি, যাই বলি, শ্রীমদ্ ভগবত গীতায়ও অবতার তত্ত্ব রয়েছে, গীতায় অবতার তত্ত্ব। কিন্তু সেখানে আবার সঙ্গে সঙ্গে আত্মতত্ত্ব, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ সমস্ত কিছু আছে, সমস্ত কিছুর সম্মিলন হয়েছে। সেখানকার আত্মতত্ত্বের পাশাপাশি আবার পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই কথাটিও সগৌরবে ঘোষণা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। নিজের এই উক্তির মধ্য দিয়ে এই সত্যটাকে, পরম সত্যটাকে তুলে ধরলেন যে যুগে যুগে যুগ প্রয়োজনে অবতার আসেন, ভগবান অবতীর্ণ হন, দুষ্টের দমন, শিষ্টের পালন। আর লোকশিক্ষা তো আছেই। জগৎগুরুর ভূমিকা স্বয়ং শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন। আমরা বলেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কিন্তু যুদ্ধক্ষেত্রে তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। পুরাতন প্রক্ত সেই যোগ আবার বললেন অর্জুনকে। অর্জুনের মধ্য দিয়ে আমরা পেলাম সেই গীতামৃত, সেই গীতাদুগ্ধ আমরা পান করে হৃষ্টপুষ্ট হলাম, মানসিক পুষ্টি লাভ করলাম, নৈতিক আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ হলো আমাদের। তো যাই হোক, লোকশিক্ষার জন্য তিনি ভক্তি আর ভক্ত নিয়ে থাকেন বলছেন অবতার শ্রীরামকৃষ্ণ। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা বলছেন। অন্য মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না হয় ততক্ষণ সব বাসনা যায় না অন্য মানুষের, ততক্ষণ ছাদে উঠবার জন্য ভক্তিপদে থাকবে। জ্ঞান ভক্তি অবতারের দুই আছে। জ্ঞানেও যোগ্যতা আছে, তিনি জ্ঞানমার্গীও হতে পারেন, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞ, তার জ্ঞানও আছে, ভক্তিও আছে। কিন্তু সাধারণের জন্য, ওই বলছেন লোকশিক্ষার জন্য, যারা অন্যগত প্রাণ, যাদের দেহাত্ম বুদ্ধি যায় নাই, যাদের এখনো কামনা বাসনা যায়নি, তারা তো ভক্তিপথেই থাকবে। তাদের ভক্তিপথ দেখানোর জন্যই আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই ভাব। তো নিজে ভক্তি আর ভক্ত নিয়ে যদি প্রভু না থাকেন, অবতার না থাকেন, তবে সাধারণ কি করে
ভক্তিপথে থাকবে, সাধারণত বিভ্রান্ত হয়ে যাবে। সাধারণের বুদ্ধি তো স্বল্প বুদ্ধি, সাধারণের বুদ্ধি তো ক্ষীণ, তো সে কি করে পথ খুঁজে পাবে যে কোনটি আমার পথ? সেই জন্য তাকে শেখাবার জন্যে অবতারকে ভক্তি আর ভক্ত নিয়ে থাকতে হয়। সব বাসনা না গেলে কিন্তু ছাদে উঠা যায় না, নির্বাসনা হতে হবে, ব্রহ্মজ্ঞানে পৌঁছতে পারবে, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে, ছাদে উঠতে পারবে। দোকানদার খাতার হিসাব না মেটা পর্যন্ত ঘুমায় না। কি অপূর্ব বলেছিলাম, এর আগের দিনও এটা বলেছিলাম যে খাতার হিসাব না মেটা পর্যন্ত ঘুমোচ্ছে না কে? দোকানদার। এই বাস্তব একটা বৈষয়িক উদাহরণ। এই বৈষয়িক উদাহরণটা দিলেন কেন মনে হতে পারে, কি দরকার ছিল এই বৈষয়িক উদাহরণটা দেবার? কিন্তু তিনি দিলেন বৈষয়িক উদাহরণ দিয়ে বললেন যে খাতার হিসেব যতক্ষণ থাকছে হিসেব নিকেশ না সেরে ঘুমোতে যেতে পারেন না। এই 1 নম্বর অংশ 14 নম্বর উপদেশের 1 নম্বর অংশ 2 নম্বর অংশ, হ্যাঁ, এগুলোর সঙ্গে মিল আছে কতগুলো জায়গা। এগুলো এর আগের দিন করিয়েছি, এটা আজকের থেকে করছি বললাম ঠিকই, এটা আগের দিন এটাই আবার করা হয়ে গেল, করছি। যে অপহত স कै कलैषणा कला सकल एषणा मला मल आत्मनि अविरतम एदित भावना उपहुतः। ये যত এষণা বাসনা কলমশ মল আছে, যতদিন না অপহত হচ্ছে, দূর হচ্ছে, নাশ হচ্ছে, ততদিন কিন্তু মানুষ সেই পরম সত্যকে, পরম তত্ত্বকে জানতে পারে না। এই যেন ভাবার্থ। এই কথাটার সঙ্গে ওই যে বললাম বাসনা না গেলে ছাদে উঠা যায় না, এই ভাবার্থটা কিন্তু আছে। আর বাসনা ত্যাগ করেই চিত্ত অচিত্ততা লাভ করে, এর আগের দিন বলেছিলাম, মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক কথা, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক কথা। যে চিত্তের যে সংকল্প বিকল্প স্বভাব সেটি চলে যায়, চিত্ত তখন শুদ্ধ আত্মায়, শুদ্ধ চিত্ত শুদ্ধ আত্মায় লীন হয়, এক হয়ে যায়, শুদ্ধ চিত্ত শুদ্ধ আত্মা এক হয়ে যায়। এই ব্যাপারটা যেন এখানে আছে। আর পরের শ্লোকটিও, পরের শ্লোক কি পর্যন্তই হয়েছিল, 15 নম্বরের যে উপদেশ তার সঙ্গে শর্ত, আমি পাতলা আমির কথা বলা হয়েছিল, এবং যে সমাধির ওপারেও যেতে পারে, সমাধিতেও যেতে পারে, আবার নেমেও আসতে পারে। নিজের মায়াকে আশ্রয় করে তিনি নেমে আসেন। নেমে আসা, নেমে উঠে সমাধিতে যাওয়া, এটার সঙ্গে যে নিজের মায়াকে আশ্রয় করে গীতা মুখে যে বললেন, প্রকৃতিকে আশ্রয় করে আমি যুগে যুগে অবতীর্ণ হই, আমি আসি, এটার সঙ্গে আক্ষরিক মিলটা অন্যরকম। যে যুগে যুগে তিনি অবতার গ্রহণ করেন, আর ঠাকুর বলছেন এই প্রসঙ্গে বলছেন, আর ঠাকুর বলছেন ইয়েতে সমাধিতে যেতে পারি, সমাধি থেকে নেমে আসতে পারি, অবতার এটা করতে পারে। তো এই ব্যাপারটা দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ হলো, কিন্তু ভাবগত সাম্য এই হলো যে মায়া সেই শক্তি, সেই শক্তির সাহায্যে, সেই শক্তির সাহায্যে কি হলো, শক্তির সাহায্যে কিন্তু তিনি, মায়ার সাহায্যেই কিন্তু তিনি এই করতে পাচ্ছেন, এটা করতে পাচ্ছেন, এই ভাবটা এখানে রয়েছে। পরের নতুন উপদেশ একটি, যেটি আমরা আলোচনা করিনি এর আগের পর্বে। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো, তারপর ফিরে আসব বলে নৌকায় উঠছি। এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি, তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে, ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া ঠাকুর বলিতেছেন, নিজের শরীর দেখিয়ে বলছেন এর ভেতরে ঢুকে গেল, নিজের শরীর দেখিয়ে। আর বাহ্যজ্ঞান হারিয়ে গেলুম, বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম। ঠাকুর বললেন এই কথাটা, এত বড় একটা উপদেশ পেলাম, এটি বর্ণনা পেলাম,
তার মধ্যে একটি জায়গায় সাদৃশ্য আছে কোথাও। কিরকম সাদৃশ্য আমরা দেখব যে চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে আছে 16 নম্বর এই যে উপদেশটি, যে কথামৃতটি আমরা পেলাম ঠাকুরের, তার সঙ্গে সাদৃশ্য বহন করছে একটি দুটো চরণ বিশিষ্ট পদ্য বাংলা ভাষায়। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহাতে প্রবেশ। এই যে কথাটা, রাম আর লক্ষণ, রাম হচ্ছে কৃষ্ণের অংশ বিশেষ আর লক্ষণ হচ্ছে বলরামের অংশ বিশেষ, বা কৃষ্ণের অংশ রাম বলছে আর বলরামের অংশ লক্ষণ বলছে। আবার উল্টো করেও যদি আমরা ভাবি, এই লক্ষণ আগে এসছেন, তো রামচন্দ্র আগে এসছেন, তো রামচন্দ্র এসছেন কৃষ্ণ রূপে শ্রীরাম, আবার লক্ষণ ভাই লক্ষণ তিনি এসছেন এই বলরাম। এরা ভাই লক্ষণ বলরাম এরা শেষ নাগের অবতার অংশ বিশেষ। আবার বলছে অবতার কালে দোহে দোহাতে প্রবেশ। অবতার কালে যখন দুইজনের ভেতর প্রবেশ করেন, অবতার কালে দোহে দোহাতে প্রবেশ, দুইয়েতে প্রবেশ করলে। এইটার সঙ্গে ভাবসাম্য কি? ওই নিত্যানন্দ আর গৌরাঙ্গ দুই কিশোর, মানে এই গৌরাঙ্গ আর নিত্যানন্দ, গৌর নিতাই, এই দুই ভাইয়ের কথা ইঙ্গিতে ঠাকুর বললেন কিশোর বয়স, তারা ছুটে এসে নিজের শরীরে, মানে তার শরীরে মিলিয়ে গেলেন, দুইজন এসে মিলিয়ে গেলেন, তার ভেতরে প্রবেশ করলেন। যে তার ভেতরে প্রবেশ করলেন, ওই এলো রে বলতে বলতে তারা নিকটে এসে বললেন, এর ভেতরে যেই ঢুকে গেল, তার শরীরে, ঠাকুরের শরীরে যেই দুই কিশোর ঢুকলেন, প্রবেশ করলেন, অমনি তার বাহ্যজ্ঞান হারিয়ে গেল। তার মানে তিনি বলতে চাইছেন তারা দুইজন এর ভেতরে প্রবেশ করেছে, তারা দুইজন এতে লয় হয়েছে, মানে তারা দুইজন মিলে এই, মানে তিনি অন্য জায়গায় ঠাকুর বলছেন নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব। আবার বলছেন এবার একাধারে কি বলছেন, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, এইভাবে বলছেন একাধারে। এবার অদ্বৈত এসছেন, অদ্বৈত মানে শিবের অংশ বলা হয়, সেই অদ্বৈত আচার্য কমলাক্ষ যাকে বলা হচ্ছে, তিনি শিবাংশ। তিনি কিন্তু বৈষ্ণব হয়ে তিনি আহ্বান করেছিলেন, নাড়া বলেও ডাকা হতো চৈতন্য মহাপ্রভু, মানে নিমাই তাকে নাড়া বলতেন। সেই কমলাক্ষ, সেই শিবাংশ অদ্বৈত আচার্য, তিনি তার মধ্যে আসছেন শিবাংশ ঠাকুরের মধ্যে আছে, অদ্বৈত আচার্য আছেন, আবার চৈতন্যও আছেন, মহাপ্রভু আছেন, আবার নিত্যানন্দও আছেন। আবার এটা যদি তত্ত্বগত বিচার করা যায়, যে অদ্বৈত তত্ত্বের বোধ, চৈতন্য স্বরূপে প্রতিষ্ঠা, নিত্য আনন্দে স্থিতি, এই নিত্য আনন্দ লাভ, এই সবটাই যেন ঠাকুরের হয়েছিল, যদি তত্ত্বত এইভাবে চিন্তা করা যায়। তো অবতার তত্ত্ব বিচার করতে গেলে ঠাকুরকে দেখতে হবে। ঠাকুর বলছেন নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, এবার একাধারে অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এই অনুভব কিন্তু ঠাকুরের হয়েছিল, দর্শন হয়েছিল, ঠাকুরের বিভিন্ন রকমের সব দিব্য দর্শন হতো। তো ঠাকুর এরকম দিব্য দর্শন করেছিলেন। জ্যোতির্মণ্ডল, কিশোর বয়স্ক দুই বালক, কিশোর বয়স্ক দুইজন, হাত তুলে আসছে দুটি ছেলে, ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম, বলতে না বলতে তারা নিকটে এসে এর শরীরে ঢুকে গেল, এর ভেতরে, মানে ঠাকুরের শরীরে প্রবেশ করলো, আর ঠাকুর বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। এই যে দোহে দোহাতে প্রবেশ, এই দুইজন একসঙ্গে প্রবেশ করে অবতার গ্রহণ করলো, এই ঠাকুরের কথার সঙ্গে এই চৈতন্য চরিতামৃতের এই উপদেশের বিশেষ সাম্য আমরা অনুভব করছি। বিশেষ সাম্য এখানে আছে, আক্ষরিক সাম্য কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছি না, কিন্তু অনেকখানি বিষয়টা যদি পর্যালোচনা করে দেখা যায় যে এখানে সাম্য রয়েছে। 17 নম্বর উপদেশ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই অবতার বিষয়ক উপদেশটি,
যে মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। কি বলছেন? মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। কামিনী কাঞ্চনের আসক্তি, কাম কাঞ্চনা আসক্তি যদি না যায় তাহলে অবতারকে চেনা যায় না। কে বললেন? বললেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। কেমন করে জানলে এখন অবতার নাই? অবতারকে কি সকলেই চিনতে পারে? রামচন্দ্রকে নারদ যখন দর্শন করতে গেলেন তখন রামচন্দ্র দাঁড়িয়ে উঠে নারদকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে আমরা কি করে পবিত্র হব? এই হলো ব্যাপার। দুটো অংশ, এই উপদেশের দুটো অংশ দেখানো হলো। যে মন থেকে যদি কামিনী কাঞ্চন না যায়, কামিনী কাঞ্চনে আসক্তি, সংসার, এই মায়ার সংসার, মায়ার আসক্তি যদি মন থেকে না যায় তাহলে কি হবে বলছেন? তবে এই অবতারকে চিনতে পারা যাবে না। ঠাকুর বলছেন কেমন করে জানলে এখন অবতার নাই? ঠাকুর বলছেন তাহলে এই এক নম্বর, অবতারকে চিনতে পারা যায় না যদি কামিনী কাঞ্চনে আসক্তি থাকে, কাম কাঞ্চন আসক্ত মন হয়, তাহলে আসক্তি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কামিনী কাঞ্চনে মন আছে এটা কিন্তু, বা কামিনী কাঞ্চনের নিয়ে আছি, সে অবতারকে চিনতে পারবে না বা পারবো না, আমরা সংসারী মানুষ, এমনটা কিন্তু নয়। বলছেন কামিনী কাঞ্চন আসক্ত মন, কামিনী কাঞ্চনে আসক্ত যে মন সে কিন্তু অবতারকে চিনতে পারে না। এটাই বলতে চাইছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এর সঙ্গে একটি অধ্যাত্ম রামায়ণের লঙ্কাকাণ্ডে আছে একটি শ্লোক, সেই শ্লোকের মিল পাওয়া যাচ্ছে, সাদৃশ্য। ত্বামহং মায়াচ্ছন্নম লীলয়া মানুষাকৃতিম জড়বুদ্ধির্জড়ো মূর্খঃ কথম জানামি নির্গুণম। বলছে এই শ্লোকটিতে কি বলা হচ্ছে? ত্বাম অহম মায়াচ্ছন্নম, ত্বাম অহম মায়াচ্ছন্নম লীলয়া মানুষাকৃতিম জড়বুদ্ধির জড়ো মূর্খঃ কথম জানামি নির্গুণম। এই মানুষাকৃতি তোমাকে, মানুষাকৃতি মায়াচ্ছন্ন, অহম কি বলছেন? অহম লীলয়া, মায়ায়া, হেলায় অবহেলায় সহজে, মায়ায়া আচ্ছন্নম মানুষাকৃতিম ত্বাম অহম জড়বুদ্ধি, জড় মূর্খ, আমি আমার মতো মূর্খ, জড়বুদ্ধি, অজ্ঞান, মানে ওই আসক্তি কথাটা, কামিনী কাঞ্চনে আসক্তি কথাটা ডাইরেক্ট সরাসরি এখানে না বলা থাকলেও এখানে কিন্তু এই অজ্ঞান, মূর্খ, জড়বুদ্ধি এগুলোর মধ্যে কাম কাঞ্চন আসক্তি, সংসার আসক্তি কথাটা প্রচ্ছন্নভাবে কিন্তু লুকিয়ে আছে। আমি মায়াচ্ছন্ন তোমাকে, মানুষাকৃতি তোমাকে কি করে জানবো? এই নির্গুণ, তুমি যে স্বরূপত নির্গুণ, নিরাকার, তুমি যে পরব্রহ্ম, এই তোমাকে আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি, তোমার স্বরূপ আমি কি করে চিনবো? তোমাকে আমি কি করে জানবো? আমি তো মায়াচ্ছন্ন। অথবা আমি মায়াচ্ছন্ন, আবার তুমিও মায়াচ্ছন্ন হয়ে লীলা করছো, মায়াচ্ছন্ন হয়েছো, মায়ায় নিজে আবৃত করে, নিজের স্বরূপকে আবৃত করে এসেছো, তুমি তো ধরা দিচ্ছ না, তোমার চিনব কি করে? বলছেন কে বলছেন? এই অধ্যাত্ম রামায়ণের এই শ্লোকটিতে আমরা পাচ্ছি। তো এই শ্লোকটির সঙ্গে কিন্তু ঠাকুরের কথার ভাবসাদৃশ্য আছে। আবার ঠাকুর এই উপদেশের শেষাংশে যেমন বলছেন যে অবতার নাই, অবতারকে কি সকলে চিনতে পারে? এখনো অবতার আছে, সবাই কি চিনতে পারে? ঠাকুর বলছেন নারদকে, রামচন্দ্রকে নারদ যখন দর্শন করতে গিয়েছিলেন, রামচন্দ্র সংসারী জীবের উদ্ধারের উপায়, আপনারা সাধু মহাত্মারা, আপনারা সংসারী জীব, আপনাদের কাছে যদি না আসেন তো আমরা কি উদ্ধার পাবো? রামচন্দ্র এমন ভাব করছেন যেন তিনি ঘোরতর সংসারী, তার উদ্ধারের উপায় সাধুসঙ্গ।
এই বলে নারদকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এটা ঠাকুরের কথা আমরা পাচ্ছি। এই 2 নম্বর উপদেশাংশের সঙ্গে কিসে মিল পাই? 17 নম্বর 2। तं दृष्ट्वा सहसोत्थाय रामः प्रत्याकृताञ्जलि ननाम शिरसा भूमौ सीतया सह भक्तिमान् उवाच नारदं रामः प्रत्या परमया युतः संसारीणां मुनिश्रेष्ठ दुर्लभं तव दर्शनम् अस्माकं विषयासक्त चेतसां मुने अवाप्तं मे पूर्वजन्म कृतपुण्य महोदयै संसारीणाम् अपि हि मुने लभ्यते सत्समागमः। এই অধ্যাত্ম রামায়ণে অযোধ্যা কাণ্ডে কিন্তু একদম ঠাকুর যেরকম বলছেন সেই জিনিসটাই আছে। সীতা সহ প্রণাম করছেন সংসারী মুনি শ্রেষ্ঠ এই নারদকে, এবং সংসারীদের গতি কি, আপনারা যদি কৃপা না করেন, আপনাদের যদি চরণধুলি না দেন, আমাদের মুক্তি হবে কি করে, আমরা পবিত্র হব কি করে। এই ভাবটাই এখানে আক্ষরিকভাবেও অনেকটাই সাম্য রয়েছে। কিছু কিছু দুই একটা শব্দের হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু আক্ষরিক অর্থেও এই মুনি নারদকে প্রণাম করছে, প্রণাম করে বলছেন, এটার সঙ্গে কিন্তু মিল সাদৃশ্য আছে। অবতার যখন আসেন, পরের উপদেশে ঠাকুর বলছেন, তখন 2-4 জন অন্তরঙ্গ ভক্ত ছাড়া সাধারণ লোকে জানতে পারে না। গোপনে আসেন, ওদের দোষ নাই। সকলে কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি ছাড়া আর কেহ জানতেন না। অন্যান্য ঋষিরা তাকে দশরথের বেটা বলেই জানত। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করবার সময় বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। এই দুটো অংশে ভাগ করে না হলো গোটা উপদেশটাকে, সমগ্র উপদেশকে 2 অংশে ভাগ করে দুটো 2 জায়গার 2 গ্রন্থ থেকে শ্লোকগুলোর সঙ্গে সাদৃশ্য দেখানো হচ্ছে। 2 জায়গা থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে। অবতার যখন আসেন তখন 2-4 জন অন্তরঙ্গ ছাড়া সাধারণ লোকে জানতে পারে না। গোপনে আসেন, ওদের দোষ নাই। সকলে কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? এটা ইয়াস্যাবতারা জ্ঞায়ন্তে শরীরেষ্ব শরীরিণঃ তৈস্তৈরতুল্যাতিশয়ৈর বীর্যের দেহিষ্ব সঙ্গতৈ স ভবান, কি বলছে, স ভবান সর্বলোকস্য ভবায় বিভবায় চ অবতীর্ণো অংশভাগেন সাম্প্রতম পতিরাশিষম यस्यावतारा ज्ञायन्ते शरीरेषु अशरीरिणः तै अतुल्यातिशयैर्वीर्यैर्देहिषु असंगतैः स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च अवतीर्णोऽंशभागेन अवतीर्णोंशभागेन সাম্প্রতম পতিরাশিষাম। বলছেন যে তোমার এই যে তুমি এসেছো তোমার বিবাহ নিয়ে, অবতীর্ণ হয়েছো অংশভাগে, এবং তার যার অবতারেরা জানেন, এই যে তারা জানেন যে তিনি অবতীর্ণ হয়েছেন, কিন্তু এই অবতীর্ণ
এই বিষয়টা কিন্তু সাধারণে জানেন না। তিনি অবতীর্ণ হয়েছেন তিনি জানেন, বা যারা চেনেন অন্তরঙ্গ তারা কিন্তু জানেন, যারা তার সাথে এসেছেন জানতে পেরেছেন, চিনতে পেরেছেন, কিন্তু সকলে জানতে পারে না। যেমন উদাহরণ দিচ্ছেন রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম অবতার। এ বিষয়ক কথামৃতের 148 পৃষ্ঠায় আমরা দেখি উপদেশ 351, 810, 819 এবং অনেক জায়গায় যে তুমি মায়া আশ্রয় করে এসেছে জন্য নিজের মায়াকেই আশ্রয় করেছো, তোমাকে মানুষের মতো দেখাচ্ছে, তুমি কিন্তু মানুষের মতো কিন্তু মানুষ নও। হ্যাঁ, অবতার বলে তাকে চিনলেন 12 জন, ভরদ্বাজ প্রভৃতি ঋষি, আর অন্যান্য ঋষি, তারাও ঋষি সাধক, তাকে তারা দশরথের বেটা, দশরথের ছেলে, সাধারণ মানুষ বলেই জানলেন। এটার সঙ্গে মিল পাচ্ছি কোথায়? জ্ঞাতম রাম তবোদন্তম ভূতঞ্চ আগামী কঞ্চ ইয়ৎ ইয়ানামি ত্বম পরমাত্মানম মায়য়া কার্যমানুষম। তাই বলছে জ্ঞাতম রাম তব উদন্তম ভূতঞ্চ আগামিকঞ্চ ইয়ৎ ইয়ানামি ত্বাম পরমাত্মানম মায়য়া কার্যমানুষম। এই কার্য মানুষ, সেই তুমি পরমাত্মা, কিন্তু তোমাকে এই কার্যে, এই কার্যব্রহ্মে, এই জগতে মানুষ বলেই জানি। কেন? যে মায়ার কারণে। সুতরাং তুমি তোমার মায়া আশ্রয় করে এসেছ, তুমি সাক্ষাৎ ব্রহ্ম, পরব্রহ্ম, কিন্তু তোমাকে মানুষ বলেই দেখাচ্ছে, কারণ তুমি তোমার মায়াকে আশ্রয় করেছ। তুমি তো কি ভূত সকলের অন্ত, আদি। হ্যাঁ, আর কি তুমি পরমাত্মা, কিন্তু পরব্রহ্ম, কিন্তু তুমি এইখানে মায়া আশ্রয় করে এসেছে জন্য তোমাকে মানুষের মতোই দেখাচ্ছে। তুমি স্বয়ং সেই অখণ্ড সচ্চিদানন্দ। এই অধ্যাত্ম রামায়ণের অযোধ্যা কাণ্ডের এই শ্লোকটির সঙ্গে ঠাকুরের এই উপদেশের ভাবসাদৃশ্য লক্ষ্য করা গেল। 19 নম্বর উপদেশে গিয়ে ঠাকুর আবার বলছেন, জ্ঞান ভক্তি দুই খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, জীবকোটিদের আলাদা কথা। অবতার আদির জ্ঞান ভক্তি দুই হয়। অবতার আদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। বলছেন ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? জ্ঞান ভক্তি দুই হয়। বলছেন জ্ঞান ভক্তি দুই খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, জীবকোটির আলাদা কথা। অবতারাদির জ্ঞান ভক্তি দুই হয়। অবতারাদির জ্ঞান ভক্তি দুই কিন্তু দেখা যায়। বলছেন অবতার প্রভৃতি ঈশ্বর কোটি, যারা অবতারের সঙ্গে ঈশ্বর কোটি আসেন, অবতারের সঙ্গে জীবকোটিও এসেছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবার ঈশ্বর কোটিও। ঠাকুর ভাগ করলেন, আমরা চিনব কি করে সাধারণ মানুষ যে কে ঈশ্বর কোটি কে জীবকোটি? বলছেন ঈশ্বর কোটি যারা অবতার আদি আছেন, অবতারের সঙ্গে ঈশ্বর কোটি যারা পার্শ্বদ অন্তরঙ্গ আছেন, তাদের ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? বলছি ঈশ্বর যে বস্তু আর বাকি সব অবস্তু, এই যে বস্তু বিচার বলা হচ্ছে, ব্রহ্ম বস্তু, ঈশ্বর বস্তু আর বাকি সব অবস্তু, এই কথাটা বলতে গিয়ে বলছেন সেটা কিন্তু সকল আধারে হয় না, সবাই এই ধারণা করতে পারে না। এই উপদেশ আমরা কথামৃতের 340 পৃষ্ঠায় লক্ষ্য করছি। আর এখানে বলা হচ্ছে জ্ঞান ভক্তি কিন্তু উঁচু আধারে হয়, ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না, জীব কোটির ভক্তিচন্দ্র। হ্যাঁ, বা কারো ক্ষেত্রে বলছেন প্রদীপের আলো, কেবল রাধা বাড়া এটুকুই হয়। আর ভক্তের চন্দ্র, ভক্তিচন্দ্র মানে চাঁদের আলোয় সব দেখা শোনা যাচ্ছে, করা যাচ্ছে। আর জ্ঞান তো সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানী জ্ঞান সূর্য, তাই না?
ভক্তিচন্দ্র আর জ্ঞান সূর্য বলা হচ্ছে। সে তার মধ্যে দুটোই থাকে অবতারের মধ্যে। তো 19 নম্বরের এই অংশ উপদেশাংশের সঙ্গে মিল পাচ্ছি। লঘু ভাগবতামৃত লীলাবতার, চতুর্থ, পৃষ্ঠা 43-এ আছে, চতুর্থ নম্বর শ্লোকে একটি অংশ। শুদ্ধ জ্ঞানস্য ভক্তিশ্চ প্রচারার্থম অবতারত। লঘু ভাগবতামৃত লীলাবতারে আছে শুদ্ধ জ্ঞান এবং ভক্তি, এই দুইয়ের প্রচারের জন্য, মানে নিজের থাকলে তবে তো প্রচার করবেন। নিজের শুদ্ধ জ্ঞান আছে, ভক্তি আছে, দুই আছে। শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তিচন্দ্রও আছে, জ্ঞান সূর্যও আছে অবতারের। এই মূল কথাটা ঠাকুরের এত কথা বুঝিয়েছেন, এত কথা বুঝিয়ে আমাদেরকে ঠাকুরের পথে, ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটা আমাদের কল্যাণের জন্য তিনি করছেন। কিন্তু এই সামান্য একটি কথার সঙ্গে, সামান্য কথা হয়েও সামান্য নয়, অসাধারণ একটি উক্তি, যে ঠাকুর বলছেন জ্ঞান সূর্য ভক্তিচন্দ্র একাধারে অবতারাদিত থাকে। তার এই মূল কথাটা, প্রধান কথাটার সাদৃশ্য আমরা হুবহু দেখছি কোথায় আছে? লঘু ভাগবতামৃতে শুদ্ধ জ্ঞানস্য ভক্তিশ্চ প্রচারার্থম অবতারত। এইভাবে আমরা কিন্তু দেখতে পেলাম। এবার পরবর্তী একটি, যদিও এই উপদেশের ঈশ্বর বস্তু সকল আধারে হয় না, সাধারণ মানুষের জীবকোটির কথা বললেন, তাদের ক্ষেত্র আলাদা, এটা ঠাকুর বলতে চাইলেন। সে কথাটি কিন্তু আমরা এখানে এতে পেলাম না। এর কোনো শাস্ত্রীয় শ্লোকের মধ্যে এই কথাটি হুবহু আমরা কিন্তু পেলাম না। এবার 20 নম্বর উপদেশ, যেটি অবতার তত্ত্ব বিষয়ক, তিনি মানুষ হয়ে লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কে বলছেন? স্বয়ং ঠাকুর বলছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। মানুষের মধ্যে নারায়ণ, নরেন্দ্রনাথের মধ্যে শুদ্ধ সত্য ভক্ত, তো জ্ঞানীও বটে, তার মধ্যে নারায়ণের প্রত্যক্ষ পূর্ণ প্রকাশ দেখেছেন। তাই আমি নারায়ণকে খাইয়ে দিতে পারি, নিজে হাতে করে মুখে সন্দেশ খাইয়ে দিচ্ছেন, আর কাউকে কাউকে হাতে দিচ্ছেন। হ্যাঁ, তারাও ভক্ত, হাতে দিচ্ছেন যে তোমরা প্রসাদ খাও, আর নারায়ণকে হাতে করে মুখে খাইয়ে দিচ্ছেন। এমন কেন জিজ্ঞাসা করায় ঠাকুর উত্তর দিয়েছিলেন, ওর মধ্যে পূর্ণ শুদ্ধ নারায়ণকে দেখি। মানে নারায়ণকে, মানে কি বলবো, নারায়ণকে প্রত্যক্ষ করি, মানে ওখানে বেশি প্রকাশ। নারায়ণ কি তাহলে সর্বভূতে নেই? এই জিজ্ঞাসা ভক্তদের এসেছিল মনে। তখন ঠাকুর বলছেন না, ওতে পূর্ণ প্রকাশ নারায়ণের, এবং বেশি প্রকাশ, পরিষ্কার দেখতে পাই, কারণ ও হচ্ছে শুদ্ধ সত্য, উচ্চ আধার। সেই জন্য নারায়ণ জ্ঞানে তাকে কিন্তু প্রসাদ, মিষ্টান্ন, সন্দেশ খাইয়ে দিচ্ছেন নিজে হাতে করে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে। তাই বলছেন, কি প্রসঙ্গে বললাম এই কথাটি, যে মানুষের ভেতর, জীবের ভিতর তো নারায়ণ। ঠাকুর সর্বভূতেই নারায়ণ দর্শন করেন, কিন্তু কারোর মধ্যে কম দেখেন, কারোর মধ্যে বেশি দেখেন। ঠাকুর আধার এইভাবে চিনতে পারেন যে কার কিরকম আধার, কে কত উচ্চ আধার। হ্যাঁ, আর কি ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। যদি ভক্তির জোর হয়, মানুষেই ঈশ্বর মানুষের পক্ষে ঈশ্বর দর্শন সম্ভব হয়। হ্যাঁ, আর কি বলছেন? বলছেন প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। আর ভক্তির জোর থাকলে মানুষ শরীর, মানুষ তো ভগবানের শ্রেষ্ঠ বপু, শ্রেষ্ঠ বিগ্রহ, ভগবানের বিগ্রহ। যত বিগ্রহ আছে, বিভিন্ন জীব জন্তু ইতর প্রাণী, সবার মধ্যে তিনি আছেন। মানুষ হচ্ছে তার শ্রেষ্ঠ বিগ্রহ। তাকে উপাসনা করার, মানুষের মধ্যে তাকে খোঁজার সবচাইতে সহজ উপায় অন্যান্য প্রাণী, জীবজন্তু, ভূতের মধ্যে খোঁজার চাইতে। তাই এটাই বলতে চাইছেন, যদি প্রেমোন্মাদ হয় কেউ, সাধারণ ভক্ত না হয়, এমন একটা স্তরে পৌঁছে গেল, প্রেমোন্মাদ, দিব্যোন্মাদ হয়েছে, তখন কিন্তু সর্বভূতে তাকে দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়, ভগবানকে দেখা যায়, সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, বলেছিল আমি কৃষ্ণ। এই যে বললাম, কিছু কিছু গোপীদের ভাব রয়েছে যারা
কৃষ্ণ চিন্তা করতে করতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ভেতরে বাইরে কৃষ্ণ দর্শন করেছেন এবং তারা কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেছেন। এই কথা অমৃত 724 পৃষ্ঠায় এই উপদেশ পাচ্ছি। এই উপদেশের 3টি অংশ দেখানো হলো, 3টি অংশের 3 জায়গা থেকে এর সাম্য দেখানো হচ্ছে, সাম্য বিচার করা হচ্ছে। কিরকম? যে ভক্ত চিত্তানুসারেণ জায়তে ভগবান যাহা, ভক্তের চিত্ত অনুসারে, ভক্তের চিত্ত অনুযায়ী, মন অনুসারেই ভগবান জাত, ভগবান জাত জন্মান, ভগবান এর সম্ভব ভগবান তুল্য ব্যক্তি, হ্যাঁ, ভক্ত চিত্ত, এই অনুসারে ভগবানের জন্ম হয়, ভগবান জাতের জন্ম হয়। ভগবান থেকে যারা এসেছেন স্বয়ং ভগবত তুল্য ব্যক্তি, তাদের কিন্তু ভক্ত হলে বা ভক্তির জোর থাকলে তাদের মধ্যেও কিন্তু ভগবানকে দেখতে পাওয়া যায়। এই ভাবটার সঙ্গে কিন্তু এই অধ্যাত্ম রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের এই অংশটির ভাবসাদৃশ্য রয়েছে। আবার ওই উপদেশের দ্বিতীয় অংশে যে প্রেমোন্মাদ হলে ওই সর্বভূতে, মানুষে শুধু নয়, সর্বভূতে সাক্ষাৎকার হয়, ইতর প্রাণীতেও হয়, জীবজন্তুর মধ্যেও হয়। গর্গ সংহিতার মাধুর্য, এই খণ্ড মাধুর্য লীলা এরকম কিছু অংশ, সেখানে মাধুর্য লীলা সম্ভবত এই গর্গ সংহিতায় আছে, খে বায়ৌ চাগ্নি জলয়োর মহ্যাম জ্যোতির্দিশাসু চ দ্রুমেষু জনবৃন্দেষু তাসাং কৃষ্ণো হি লক্ষ্যতে প্রেম লক্ষণ সংযুক্তাহ শ্রীকৃষ্ণ হৃতমানসা। শ্রীকৃষ্ণের দ্বারা যাদের মন হৃত হয়েছে, শ্রীকৃষ্ণ যাদের মনকে হরণ করেছেন, যারা প্রেম সংলক্ষণ লক্ষণ যুক্ত, যারা প্রেমোন্মাদ, ওই দিব্যোন্মাদ কথাটা ওই ভাবার্থ, পরিপূর্ণ ভাবগত সাম্য এখানে লক্ষ্য করছি, যে তাহলে গাছপালায়, তরুলতায়, মানুষে, চতুর্দিকে, অগ্নিতে, জলে, পৃথিবীতে, বাতাসে, আকাশে, সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখা যায়। শ্রীকৃষ্ণকেই যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এই যেন ভাব এটা হয়। তাই যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এই ভাবটাই যেন এখানে গর্গ সংহিতার এই শ্লোকটির মধ্যে আছে। আর ঠাকুরের কথাতেও তাই অনুরূপ কথাই আছে। ঠাকুর ওটাই বলতে চাইছেন যে প্রেমোন্মাদ, প্রেম হলেই সর্বভূতে তাকে দেখা যাবে, আকাশ বাতাস জল অগ্নি পৃথিবী জীব জন্তু গাছপালা অর্থাৎ দ্রুমলতা প্রভৃতি সকল স্থানেই ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে দেখা যাবে, দর্শন করা যাবে, বা কৃষ্ণের দর্শন হবে। যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, সেই জন্য কৃষ্ণ কথাটি বলা হলো ভক্তিশাস্ত্রে, কৃষ্ণ দিয়েই বলা হলো, কৃষ্ণ স্বয়ং ভগবান পরমাত্মা। আর গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিলেন, সর্বভূতের দর্শন করেছিল গোপীরা, বলেছিল আমি কৃষ্ণ। এই তৃতীয় অংশটির সঙ্গে ভাগবতের একটি শ্লোকাংশের মিল, কৃষ্ণোহম পশ্যত গতিং ললিতামিতি তন্মনহা, বলছেন আমি কৃষ্ণ, হ্যাঁ, তন্মনা, যারা তন্মন, তদ্গত মন, তদ্গত চিত্ত, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত চিত্ত, সেই গোপীগণ, সেই ললিতা গতি, হ্যাঁ, সেই গতি সম্পন্ন ইয়েদের গোপীরা কি করেছিলেন, কি করে দেখেছেন, নিজেকে কৃষ্ণ বলে দেখেছিলেন, আমি কৃষ্ণ। সেই তন্মনা গোপী নিজেকে কৃষ্ণ রূপে দর্শন করেছিলেন, নিজেকেই শ্রীকৃষ্ণ সঙ্গে অভিন্নভাবে দর্শন করেছিলেন। এই শ্লোকাংশের কিন্তু আমরা ভাগবতের এই শ্লোকাংশের মিলটা পেলাম শ্রীরামকৃষ্ণ দেবের এই উপদেশাংশের সঙ্গে। 21 নম্বর উপদেশে অবতার তত্ত্ব বলতে গিয়ে 21 নম্বর উপদেশে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কেন? উনি বলেছেন
অহংকার উঁচু ঢিপির সমান, সেই উঁচু ঢিপিতে কিন্তু জল দাঁড়াতে পারে না। যেটা ঢাল জায়গা, নিচু জায়গা, গর্ত মতো যে স্থান, সেখানেই কিন্তু সেই রকম জমি, নিচু জমিতেই কিন্তু জল দাঁড়ায়। ঢাল যেখানে আছে, উঁচু ঢাল, উঁচু ঢিপি আছে, উঁচু ঢিপিযুক্ত স্থানে কিন্তু জল দাঁড়াতে পারে না। তো অহংকার হচ্ছে এই উঁচু ঢিপির মতো। অহংকারের দরুন আমাদের বিশ্বাসটাও কম, ভক্তিও কম। কাকভূষণ্ডী প্রথম প্রথম রামচন্দ্রকে অবতার বলে মানেন নাই। কি বললেন ঠাকুর? খুব সুন্দর বললেন। কাকভূষণ্ডীর কথা বললেন, উদাহরণ দিলেন, দিয়ে বললেন প্রথম প্রথম রামচন্দ্রকে অবতার বলে মানেন নাই। চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে এসে শেষে যখন দেখলে রামের হাত থেকে কিছুতেই নিষ্কৃতি নাই, তখন তার শরণাগত হয়ে ধরা দিলে। রাম তাকে ধরে গিলে ফেললেন। রাম তাকে ধরে গিলে ফেললেন। তখন ভূষণ্ডী দেখলে তার গাছে বসে রয়েছে, তার অহংকার চূর্ণ হলো। আর জানতে পারলে রামচন্দ্র দেখতে মানুষের মতো হলেও তার উদরের ভেতর চন্দ্র, আকাশ, সূর্য, নক্ষত্র, জীব জন্তু, পাহাড়, গাছ, ব্রহ্মাণ্ড আছে। এটি একটি উপদেশ। এই উপদেশের একটি ভাগ করা হয়েছে, এখানে দুটো তিনটে ভাগ আগের মতো আমরা দেখছি না। এই গোটা উপদেশটাতে একটি শ্লোকের সঙ্গে সাদৃশ্য। সেই শ্লোক বাংলা ভাষায় পদ্য বলতে পারি, কতগুলো চরণে নিবদ্ধ। এখানে পদ্য উদ্ধৃত করা হতে যেতে পারে। সেই পদ্যটি তুলসী রামায়ণ পদ্যানুবাদ, এই বাংলা পদ্যে অনুদিত তুলসী রামায়ণ, তার সঙ্গে এই কথার সাদৃশ্য আমরা খুঁজে পেতে পারি। কি বলছেন? চৈতন্য আনন্দপূর্ণ প্রভু ভগবান করিছেন কিয়ে লীলা, নাহি হয় জ্ঞান। মৃদু হাসিলেন রাম হেরিয়া আমারে, হাসিতে পশিনু তার মুখের মাঝারে। উদর মধ্যেতে তার শুনপক্ষীবর, দেখিলাম কত শত ব্রহ্মাণ্ড নিকর। অগণিত তারাগণ রবি শশধর, অসংখ্য অসংখ্য গিরি বিশ্ব সুবিস্তর। নদী সরোবর বন সাগর অপার, নানাবিধ দেখিলাম সৃষ্টির বিস্তার। এখানে চৈতন্য মানে ভগবান চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে চৈতন্য আনন্দ, চৈতন্য স্বরূপ আনন্দপূর্ণ প্রভু ভগবান করিছেন কিয়ে লীলা, নাহি হয় জ্ঞান। মৃদু হাসিলেন রাম হেরিয়া আমারে, হাসিতে পশিনু তার মুখের মাঝারে। এই রামায়ণে কাকভূষণ্ডীর কথাই আছে, এই তুলসী রামায়ণে যা অনুবাদ করা আছে। তুলসী রামায়ণ তো হিন্দিতে, সেই জন্য এখানে পদ্যানুবাদ, বাংলায় অনুবাদ, সেই হিন্দি থেকেই নেওয়া হয়েছে। সেই পদ্যানুবাদ বাংলা বইটার সঙ্গে এই অনুবাদের সঙ্গে সাদৃশ্য খোঁজা হলো। মূল তুলসী হিন্দি রামায়ণেও নিশ্চয়ই এটাই আছে, তারই অনুবাদ করা হয়েছে। এখানে হিন্দি অংশটি এখানে দেয়া হয়নি, অনুবাদ অংশটির সঙ্গে দেখানো হচ্ছে ঠাকুরের কথার মিল, যে ঠাকুর এই গল্পটি বলছেন, কাকভূষণটির উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ, অবতার বলে প্রথমে মানেননি, যেই তাঁর উদরে প্রবেশ করলেন, চন্দ্র, আকাশ, সূর্য, নক্ষত্র, জীব জন্তু, পাহাড়, ব্রহ্মাণ্ড, গাছপালা এই সমস্ত দেখলেন, তখন তার অহংকার চূর্ণ হলো। সেই পক্ষীবর কাকভূষণ্ডীর অহংকার চূর্ণ হলো। এইটি তুলসী রামায়ণেও আছে। এই কথাটির সঙ্গে ঠাকুরের কথার সাদৃশ্য খুঁজে পেলাম। এবার 22 নম্বর উপদেশে গিয়ে ঠাকুর বলছেন তিনি স্বরাট, তিনি বিরাট। কি বলছেন? তিনি স্বরাট, তিনি বিরাট। 22 নম্বর উপদেশে কি বলছেন? চৈতন্য আনন্দপূর্ণ প্রভু ভগবান, এটা তো হলো। বলার পরেই 22 নম্বরে যখন ঠাকুর বলছেন তিনি স্বরাট, তিনি বিরাট, 835 পাতায় আছে কথামৃতে। মানে স্বরাট মানে নিজের মধ্যে অন্তরাত্মা রূপে যিনি বিরাজ করছেন, যাকে আমরা প্রত্যগাত্মা বলে থাকি, তিনি এই প্রত্যগাত্ম রূপে দর্শন হচ্ছেন, ঘটে ঘটে আছেন, বিরাজ করছেন। মানে প্রত্যেকটি শরীরে, প্রত্যেকটি দেহের মধ্যে দেহী রূপে বিরাজ করছেন। আর তাকে উপলব্ধি করছি সাধনা ধ্যান করে, তাকে উপলব্ধি করছি, দর্শন করছি। হ্যাঁ, তিনি আবার সর্বভূতে যখন আছেন, সর্বভূতে তাকে দেখছি,
তিনি তখন বিরাট। স্বরাটই সর্বভূতে যখন দর্শন হচ্ছে তখন তাকে বিরাট বলা হচ্ছে। তিনি মানুষ হতে পারেন না, এ কথা আমরা জোর করে ক্ষুদ্র বুদ্ধিতে বলতে পারি না। ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন প্রেম ভক্তি শিখাবার জন্য। 345 পাতা। অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তাঁর প্রেম ভক্তি মানে ঈশ্বরের, ভগবানের প্রেম ভক্তি আস্বাদনের একমাত্র আধার, একমাত্র পাত্রই হচ্ছে অবতার। ভগবানের যে মানুষ রূপে লীলা করা, মানুষ দেহ ধারণ করে আসা, পরিগ্রহ করে আসা, অর্থাৎ পরব্রহ্ম ঈশ্বর যে অবতার রূপে লীলা করতে যখন এলেন তখন কিন্তু প্রেম ভক্তি বিতরণ করতেই আসছেন। বিশেষত এই যুগে তো বটেই, চৈতন্য রূপে যখন এসছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই প্রেম ভক্তি বিলতেই এসেছিলেন। তার মধ্যে কিন্তু আমরা যারা চৈতন্য ভক্ত, রামকৃষ্ণ ভক্ত, আমরা কিন্তু ভগবানের মধ্যে প্রেম ভক্তিকেই লক্ষ্য করেছি, সেই প্রেম ভক্তিকে আস্বাদন করেছি। যারা আমরা অনুরাগ সম্পন্ন ভক্ত, যারা আমরা উচ্চাধিকারী হতে পেরেছি ভগবানের কৃপায়, ভগবানের ঠিক ঠিক ভক্ত হতে পেরেছি, তারা কিন্তু ভগবানের ভেতরেই প্রেম ভক্তিকে আস্বাদন করতে পেরেছি। আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কিন্তু বুঝতে পেরেছি। তো সবার বোঝাটা, সবার অনুভব করাটা কিন্তু একরকম নয়। কিন্তু প্রেম ভক্তি যদি পেতে হয়, প্রেম ভক্তি আস্বাদন করতে হয়, তাহলে অবতার আসতে হবে, ভগবানকে অবতীর্ণ হতেই হবে। এই কথাটি বলতে চাওয়া হচ্ছে এখানে। এই উপদেশের মধ্যে দুটো অংশে ভাগ করা হলো। 22 নম্বর এই উপদেশটির প্রথম অংশ শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 41 নম্বর শ্লোক বলা হচ্ছে এখানে। এই 2য় স্কন্ধের ভাগবতের এই শ্লোকটির সঙ্গে মিলছে কি? আদ্যোবতারঃ পুরুষঃ পরস্যঃ কালঃ স্বভাবঃ সদসন্মনশ্চ দ্রব্যং বিকারো গুণ ইন্দ্রিয়াণি বিরাট স্বরাট স্বাস্নু চরিষ্ণু ভুম্নঃ। এইরকম বলছেন। কি বলছেন? আদ্যোবতারঃ পুরুষঃ পরস্য কালঃ স্বভাবঃ সদসন্মনশ্চ দ্রব্যং বিকারো গুণ ইন্দ্রিয়াণি বিরাট স্বরাট স্থাস্নু চরিষ্ণু ভূয়ঃ। এইভাবে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে আমরা পাচ্ছি আদ্যোবতার পুরুষ, পরস্পর কাল স্বভাব, সৎ সদা সৎ মনা, সৎ অসৎ এই মন, যা কিছু দ্রব্য বিকার গুণ ইন্দ্রিয় সমূহ, বিরাট স্বরাট স্থাস্নু চরিষ্ণু, স্থাবর জঙ্গম, ভুম্না পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি হয়েছেন সেই পরম পুরুষ ভগবান। তাহলে তিনি স্বরাট এবং বিরাটও, এই কথাটা এই শ্লোকের মধ্যে, ভাগবতের এই শ্লোকের মধ্যে আছে। ঠাকুরের কথার সঙ্গে মিল পেলাম। আর কি? ঠাকুরের কথা তো সুতরাং শাস্ত্রীয় হয়ে যাচ্ছে, বা শাস্ত্রীয় হয়ে যাচ্ছে কথাটা নয়, শাস্ত্রীয়ই কথা। যে শাস্ত্রীয় কথাগুলো ঠাকুর কি সুন্দর করে আমাদের ভক্তি জ্ঞান বৃদ্ধির জন্য, ভগবত কৃপা লাভের জন্য, ভগবত চরণ প্রাপ্তির জন্য আমাদেরকে উপদেশ প্রদান করছেন। পরের অংশে দেখছি তিনি মানুষ হতে পারেন না। কি বলছেন? তিনি মানুষ হতে পারেন না, এ কথা আমরা জোর করে ক্ষুদ্র বুদ্ধিতে বলতে পারি না। ঈশ্বর মানুষ দেহ ধারণ করেন প্রেম ভক্তি শিখাবার জন্য। অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়, এভাবে বলছেন। কিন্তু তো ভাগবতের ওই 10ম স্কন্ধে আবার সেই ওই আগেও এই শ্লোকটি একবার উল্লেখ করা হয়েছে, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিতঃ। ভূতগণের অনুগ্রহের জন্য, ভূতগণকে মানে প্রাণীকুল জীবকুলকে অনুগ্রহ করবার জন্য। শুধু স্থাবরকে বললে হবে না, জড় পদার্থ এখানে ভাবলে হবে না, জীবকুলকে উদ্ধারের জন্য, বিশেষত মানুষদের কল্যাণের জন্য। শ্রেষ্ঠ জীব তো মানুষ, আধ্যাত্মিকতা ধর্মভাব এদেরই তো হয়, অন্য জীবের পক্ষে, তোর জীবের পক্ষে তো সম্ভব নয়। তো ভূত অনুগ্রহের জন্য, সকল জীবের অনুগ্রহ করবার জন্যই তিনি এসেছেন।
কিন্তু মানুষদের তো বটেই। তিনি কি করেছেন? মানুষ দেহ ধারণ করেছেন। মানুষম দেহ আশ্রিত, হ্যাঁ, ভজতে তাদৃশী ক্রীড়া ইহা শ্রুত্বা তৎপরো ভাবে। ভূত সকলকে অনুগ্রহ করবার জন্য মানুষ দেহ ধারণ করেছেন। সেই রকম খেলা খেলেন যা যা শুনে, মানে ওই প্রেম ভক্তি, সেই রকম খেলা, মানে সেই রকম লীলা, মানে ভক্তি প্রেমের লীলা। ভক্তি প্রেম বিতরণ রূপ লীলা করেন, ভক্তি প্রেম শিক্ষা প্রদান করেন। এই যে এই কথাটা বলা হচ্ছে, ভক্তি প্রেম শিক্ষা প্রদান করেন, এই লীলা, এটা যেন ভাবার্থ আছে, ভাবসাম্য রয়েছে এখানে। পরবর্তী উপদেশ, অবতার তত্ত্ব বোঝাতে গিয়ে কি না উপদেশ দিয়েছেন, কত না লৌকিক উপমা টেনেছেন। আবার কোথাও কোথাও উপমাগুলো শাস্ত্রীয় হয়ে গেছে, শাস্ত্রেও এরকম উপমা আছে। ঠাকুর কত শাস্ত্র শুনেছেন, শাস্ত্র কথা সাধনা করেছেন এবং শাস্ত্র কথা শুনেছেন, শুনে সেগুলো মনে রেখেছেন এবং জায়গা মতো সেগুলোকে আবার উপদেশ আকারে যখন বলছেন, সে মানে অভাবনীয় একটা ব্যাপার যে ঠাকুর কিভাবে এত কথা তিনি বলছেন। যদি তিনি উপলব্ধিবান না হতেন, তিনি যদি সাধারণ মানুষের মতো হয়ে যেতেন, তাহলে নিশ্চয়ই এই কথাগুলো বলতে পারতেন না। তার হৃদয় বেদ বলেছিলাম উন্মোচিত হয়েছিল বলেই তিনি যথার্থ সত্যকে উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, বা তিনি স্বয়ং ভগবান আমাদের কল্যাণের জন্য এসছেন এবং সাধনা করে আরো সেই পথটাকে প্রশস্ত করে গেছেন, আমাদের পথটাকে তৈরি করে দিয়েছেন। তার সাধনার বলে, সাধনা শক্তিতেই আমরা সমৃদ্ধ হতে পেরেছি, আমরা ভক্ত হয়ে তার কৃপায় তার দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও এগোতে পেরেছি। সুতরাং সেই ভগবান, সেই রামকৃষ্ণ দেব, তিনি যে এই উপদেশগুলো সাধারণের উপযোগী করে সাধারণকে নিজের পথে নিয়ে আসার জন্য, ভগবানের পথে আনার জন্য যে সহজ করে বলবেন না, এমনটা আমরা ভাবতেই পারি না। তিনি কত সহজ করে, কত উপমা দিয়ে, কত সুন্দর করে, হৃদয়স্পর্শী মর্মস্পর্শী করে উপদেশগুলো দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমরা ঈশ্বরোন্মুখ হই, ঈশ্বরের দিকে যাই, আমরা অনিশ্বর বিষয় নিয়ে, জাগতিক বিষয় নিয়ে বেশি মাতামাতি না করি, ভগবানকে বা অবতারকে চিনে তার শরণাগত হই, তাকে ভজন পূজন করি, নিজেরা ধন্য হই। এই 23 নম্বর উপদেশে তিনি বলছেন অগ্নিতত্ত্বে কাঠ, অগ্নিতত্ত্ব আর কাঠ বিষয়ে বলছেন। অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব মানুষই খুঁজবে। অগ্নিতত্ত্ব অন্যান্য জায়গায়ও আছে, কিন্তু কাঠে তার বেশি আছে। ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর সর্বভূতে আছেন, বললাম ঈশ্বর বিভু শাস্ত্রে আছে। ঈশ্বর যদি সর্বভূতে থাকে তো সর্বভূতে ঈশ্বরা সর্বভূতে সু, তো ঈশ্বরা সর্বভূতেষু অস্তি, ঈশ্বর সর্বভূতে আছেন, কিন্তু ঈশ্বর তত্ত্ব মানুষে বেশি প্রকাশ, মানুষে খুঁজবে। যে মানুষে, আবার বলছেন সেই মানুষের মধ্যে আবার ভাগ করে বলছেন, যার মধ্যে উর্জিতা প্রেম ভক্তি, ঈশ্বরের জন্য পাগল নিশ্চিত যেন, সেই মানুষে তিনি অবতীর্ণ হয়েছেন। যে মানুষ এই হাসছে, এই কাঁদছে, এই ভগবান ভগবান বলে গড়াগড়ি যাচ্ছে, মা মা বলে ঠাকুর যেমন কাঁদতেন, মুখ ঘষতেন, হ্যাঁ, আবার এই হাসছে, এই কাঁদছে, এই পেয়ে গেছেন ভগবানকে, আনন্দে তার সেই কি হুল্লোড়, সেই কি নৃত্য, আনন্দে নৃত্য করছেন, আবার কখনো বা মা মা বলে কাঁদছেন, ভগবান বলে কাঁদছেন। যার মধ্যে দেখবে উর্জিতা ভক্তি, ঈশ্বরের জন্য পাগল, নিশ্চিত যেন সেই মানুষে তিনি অবতীর্ণ হয়েছেন। ঈশ্বর ছাড়া আর কিছু ভালো লাগে না, কেঁদে আকুল, ঈশ্বরকে পেয়ে যেন তার সুখ, তার তৃপ্তি, তার আনন্দ, আর অন্য কোনো জাগতিক বিষয়ে তার সুখ হয় না, তার তৃপ্তি হয় না। তাই তিনি বলছেন কোথাও শক্তির কম প্রকাশ, কোথাও বেশি প্রকাশ, কখনো কখনো বা সেই শক্তি পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার, শক্তিরই অবতার, আবার বলছেন ঠাকুর, আগেও বলেছেন আবার বলছেন শক্তিরই অবতার, অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। অবতার সিদ্ধ পুরুষ এবং জীবে শক্তি লইয়াই প্রভেদ। এই যে বললাম প্রভেদ কিসে,
শক্তি, কিসে কিসে শক্তি? শক্তিতে তফাৎ, মানে অবতার পুরুষের মধ্যে যে শক্তি, সিদ্ধ পুরুষ মহাপুরুষের যে শক্তি, এর আগের পর্বেও আলোচনা করেছি, বলেছি। আর সাধারণ মানুষ জীবের যে শক্তি, এক শক্তি নয়। সবার মধ্যেই ভগবান আছে, ভগবান প্রকাশিত হন। ভগবান আছেন বলেই আমরা চলে ফিরে বেড়াচ্ছি, আমাদের আনন্দ হচ্ছে, আমাদের জানতে ইচ্ছা হচ্ছে, আমাদের আনন্দের স্পৃহা, জ্ঞানের স্পৃহা, বা আমাদের আবার বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে, কারণ আমরা স্বভাবত সচ্চিদানন্দ স্বরূপ, এবং সচ্চিদানন্দ ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। কিন্তু অবতার পুরুষের সবচেয়ে বেশি প্রকাশ, এই শক্তির প্রকাশ নিয়েই কিন্তু প্রভেদ। সুতরাং অবতার কল্প পুরুষে বা অবতার পুরুষেই ঈশ্বরকে খুঁজতে হবে, অগ্নিতত্ত্ব যেমন কাঠে খুঁজতে হবে। এই কথাটি উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বললেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 433 পৃষ্ঠা, 769 পৃষ্ঠায় এগুলো আছে। আমি তো বলেছি, বা আমি বলেছি মানে শ্রীরামকৃষ্ণ দেবের কথাটাই বলেছি এর আগে আলোচনা করতে গিয়ে। ঠাকুর বলছেন ঈশ্বরীয় কথায় পুনরুক্তি দোষ হয় না। সুতরাং একাধিক পৃষ্ঠায়, অনেক পৃষ্ঠায় আমরা একই উপদেশ ঘুরে ফিরে পাবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ঈশ্বরীয় কথা যত শোনা যায় ততই মঙ্গল, শ্রবণ মঙ্গল। তো সুতরাং এই যে উপদেশ, এই উপদেশের একটি অংশই করা হলো 23 নম্বরে যে উপদেশ, তার সঙ্গে মিলছে লঘু ভাগবতামৃত কৃষ্ণখণ্ডে। শক্তিরৈশ্বর্য মাধুর্য কৃপা তেজো মুখা গুণা, শক্তির্ব্যক্তিস্তথা ব্যক্তি তারতম্যস্য লক্ষণম। এটা খুব সহজ এই শ্লোকটি। এই শ্লোকটি ব্যাখ্যা করা, অর্থ ভেঙে বলা, বুঝিয়ে বলা খুব সহজ। একটু মন দিয়ে পড়লেই বোঝা যাবে। শক্তি, ঐশ্বর্য, মাধুর্য, কৃপা, তেজমুখ গুণা, তেজমুখ গুণা, এই সমস্ত গুণসমূহ। শক্তির ব্যক্তি মানে প্রকাশ, শক্তির ব্যক্তি আর অব্যক্তি, শক্তির প্রকাশে আর অপ্রকাশে তারতম্য। এই জীবের তারতম্য কি? শক্তির প্রকাশে আর অপ্রকাশে। সাধারণ জীবের শক্তি প্রকাশিত হতে লক্ষ্য করি না, অবতার পুরুষে কিন্তু প্রকাশ সর্বাধিক, আর সিদ্ধ পুরুষে মধ্যম প্রকাশ। সিদ্ধ পুরুষের মধ্যে ওই শক্তির প্রকাশ আছে, কিন্তু অবতার পুরুষে সবচাইতে বেশি প্রকাশ, পূর্ণ প্রকাশ। সেই জন্য অবতারকে আমরা ভগবান, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন জেনে সেই অবতার শরীরকে আরাধনা করি, পূজা করি। অবতার সেই শরীরকেও আমরা সম্মান শ্রদ্ধা করি, তাকে পুষ্পাঞ্জলি প্রদান করি, এবং তার নিত্য পূজা, নিত্য আরাধনায় আমরা রত হই। কারণ অবতারের পূজা করাও যা, অবতারকে ভক্তি করাও যা, ঈশ্বরের পূজা করা, ঈশ্বরের ভজন করাও তা। সুতরাং অবতারের ভজন ঈশ্বরেরই ভজন। গঙ্গা যে কোনো স্থানে গিয়ে দর্শন স্পর্শন করা, গঙ্গা জল যে কোনো স্থানে গিয়ে দর্শন স্পর্শন করাও যা, আর হরিদ্বার থেকে ওই কি বলে সাগর পর্যন্ত, যে গঙ্গার যেখানে মিলনস্থল সমুদ্র পর্যন্ত যে গঙ্গা গেছে, সেই সমগ্রটা দর্শন করার ব্যাপারটাও তাই। কিন্তু প্রয়োজন হয় না গঙ্গা, ওই গঙ্গোত্রী গোমুখ থেকে, তার উৎসস্থল থেকে তার মিলিত হবার স্থল, মিলিয়ে যাওয়ার সেই জায়গা পর্যন্ত যাওয়ার কারোরই প্রয়োজন হয় না। গঙ্গা যে কোনো একটি ঘাটে নেমে যে কোনো একটি জায়গায় গিয়ে গঙ্গা জল স্পর্শ করলেই সমগ্র গঙ্গা স্পর্শ করার, গঙ্গা স্নান করার, গঙ্গা দর্শনের ফল পাওয়া যায়। সুতরাং অবতার পুরুষের মধ্যেই পূর্ণ ব্রহ্মকে না জানলেও, নির্গুণ নিরাকার ব্রহ্মের জ্ঞান না হলেও, নির্বিকল্প সমাধি লাভের যোগ্যতা আমাদের সবার নেই না হলেও, আমরা যদি এই অবতার পুরুষের সঙ্গ পাই, অবতার পুরুষের কৃপা পাই, তাহলে আমরা ভগবান বা লাভের বা ঈশ্বর লাভের সমান ফল লাভ করতে পারবো, সমান অধিকারী হব। এই যেন এই উপদেশের তাৎপর্য, ভাবার্থ। সুতরাং আজকে এই পর্যন্ত। এর পরের দিন পঞ্চম পর্বে এটি প্রিমিয়ার হিসাবে আজকের এটি হবে, প্রকাশিত হবে। সেই প্রিমিয়ারে আগামীকাল আপনারা থাকবেন উপস্থিত। আগের পর্বের মতো এই প্রিমিয়ারকে ইউটিউব চ্যানেলের সুধী দর্শক বৃন্দ, অনুরাগী রামকৃষ্ণ অনুরাগী, বিবেকানন্দ অনুরাগী, মাতৃ অনুরাগী ভক্তবৃন্দ, অধ্যাত্ম পিপাসুজন সুধীবৃন্দ,
এই প্রিমিয়ার উপভোগ করবেন। লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। সকলকে আবার স্বাগত জানিয়ে, ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা আদি জানিয়ে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।